এসএসসি 27 ব্যাচের অনেক শিক্ষার্থীর অবস্থা এই মুহূর্তে এরকম যে তারা ক্লাস 9-10 খুব একটা পড়াশোনা করে নাই, প্রি টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে অথবা প্রি টেস্ট শুরু হবে সামনে, কোনো মতে ঠেলে ঠেলে পাস করবে প্রি টেস্টে। তারা জানতে যাচ্ছে যে টেস্টে কিভাবে তারা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং সামনে এসএসসি যে এক্সাম সেই এসএসসির মধ্যে তারা কি 90+ স্কোর তুলতে পারবে অথবা A+ পাবে কিনা। আমি গ্যারান্টি দেবো আজকে যেই গাইডলাইন তোমাদেরকে দিব, এই গাইডলাইন যদি তোমরা ফলো করো তোমাদের A+ কোনো বোর্ডে ঠেকাবে না। কোনো বোর্ডে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে এক্সাম দাও, তুমি যদি আজকের যেই গাইডলাইন দেবো এই গাইডলাইন যদি 3 মাস ফলো করতে পারো তোমার A+ জীবনও আটকাবে না এবং 90+ স্কোর তুলতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো চলো প্রথমে আমি আমার লাইফের একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রি টেস্টের অবস্থা কেমন ছিল। আমার প্রি টেস্টে এমন অবস্থা ছিল যে আমি কোনো মতে পাস করতে পারবো এমন, বাট এই জায়গা থেকে কিন্তু এইচএসসিতে এসে আমার সবগুলা সাবজেক্টে এভারেজ 90+ স্কোর ছিল এবং কিভাবে এই কামব্যাকটা হলো এবং কেন হলো এর প্রধান রিজন ছিল আমার এক স্কুলের টিচার, যে টিচারকে আমরা সবাই ডালটন বলে খেপাইতাম। টিচারের চেহারাটাও বিট ঘুরেছিল, যাই হোক আল্লাহ দেওয়া চেহারা, এটা নিয়ে কথা না বলি, বাট সেই টিচারের বিহেভিয়ারও খুব একটা ভালো ছিল না। তো যখন আমার প্রি টেস্টের যেহেতু আমার প্রিপারেশন খুবই বাজে, আমি আমার সামনে ফ্রেন্ডের দেখে কপি করতেছিলাম আর কি কোশ্চেন। ফিজিক্স এক্সাম মনে আছে, ফিজিক্স এক্সামের দিন আমি কপি করতে যা ধরা খাই এবং ধরা খাওয়ার পর ওই টিচার আমাকে প্রচন্ড লেভেলে ইনসাল্ট করে, পুরো ক্লাসের সামনে বলে তোর দ্বারাই জীবনে সায়েন্সের পড়াশোনা হবে না। এই জিনিসটা আমার এতটা গায়ে লাগছিল, ওই সময় বাচ্চা ছিলাম বাট এতটা পরিমাণ গায়ে লাগছিল যে আমি নিজেকে প্রমিস করছিলাম যে শালা আমি দেখাই দিব দুনিয়া উল্টায় যাক, আমার চেয়ে ভালো মার্ক আমার স্কুলে আর কেউ পাবে না। হ্যাঁ সেটাই হয়েছিল, এসএসসিতে আমার থেকে আমার স্কুলের ভালো মার্ক কেউ তুলতে পারে নাই। তো এই গাইডলাইন, এই যে ইনসাল্টটা হয়েছিলাম, এই ইনসাল্টটা হওয়ার আমার আসলে খুবই দরকার ছিল এবং আমি খুবই থ্যাঙ্কফুল সেই টিচারের কাছে যে আমাকে এই অপমানটা করছিল। ওই অপমানটা না করলে হয়তোবা আমি আজকে এই জায়গায় থাকতাম না। তো তোমাদের হয়তো অনেকের এই অবস্থা যে তুমি অপমানিত হচ্ছ তোমার টিচার দ্বারা অথবা তোমার আশেপাশের মানুষ দ্বারা অথবা তোমার ফ্রেন্ড সার্কেল দ্বারা। এর জন্য তোমাকে একটা স্ট্রং মেন্টালিটি বিল্ড করতে হবে, যেই মেন্টালিটি তোমাকে কামব্যাক দিবে। হয়তো তোমাকে আজকে অপমান করছে, এর জন্য তুমি যদি শুয়ে 3 ঘন্টা কান্নাকাটি করো এতে কোনো লাভ নাই। অবভিয়াসলি আমাকে যখন পুরো ক্লাসের সামনে ইনসাল্ট করছিল যে তোর দ্বারা কোনোদিন সায়েন্স হবে না, আমার প্রচন্ড খারাপ লাগছিল, বাসায় এসে অনেক কান্নাকাটি করছিলাম, বাট আই প্রিপেয়ার মাইসেলফ যে আমি দেখাই দেব। তো এই যে কামব্যাক মেন্টালিটি তোমাকে বিল্ড করতে হবে, তুমি যে পারতেছো না এটা তোমাকে বিল্ড করতে হবে, তোমাকে স্ট্রং পয়েন্টে নিয়ে যেতে হবে। আজকে আমি যে দাঁড়ায় তোমার সামনে গর্বের সাথে বলতে পারতেছি না যে ওই যে আমাকে ইনসাল্ট করছিল, এর কারণ কি যে আমি তথাকথিত ওই জায়গা থেকে কিন্তু সাকসেস, তথাকথিত বাংলাদেশের যে কথা মানে বাংলাদেশের যে সাকসেসের মানদণ্ড, সেই তথাকথিত মানদণ্ডে আমি কিন্তু সাকসেস। যে হ্যাঁ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে অনেক ভালো মার্ক তুলতে পারছিলাম, ম্যাথে 100 স্কোর করতে পারছিলাম, তথাকথিত জায়গায় কিন্তু আমি সাকসেস। তথাকথিত কেন বলতেছি সেটা আলাদা টপিক, বাট তোমাকেও কিন্তু মেন্টালিটি সেইভাবে বিল্ড করতে হবে সাকসেস হওয়ার জন্য। এবার বিল্ড তো করলাম মেন্টালিটি ভাইয়া, এখন তুমি রুটিনটা কিভাবে মেক করবা। আমার সময় আমার বড় ভাই ছিল যে আমাকে রুটিনটা মেক করতে হেল্প করছিল, তোমার জন্য আমি আছি, সো আই উইল মেক দিস। কিভাবে বিল্ড করবা তোমার নিজের একটা রুটিন, এর জন্য তোমাকে 3 মাসের একটা প্রপার প্ল্যান করতে হবে, 3 মাসের প্রপার একটা রুটিন বানাইতে হবে এবং এই রুটিনটা জাস্ট একটা রুটিন হবে না, এরকম একটা নোটবুক হবে 3 মাসের এরকম একটা নোটবুক হবে এবং নিজেকে প্রমিস করতে হবে দুনিয়া উল্টায় যাক এই রুটিন যেন কমপ্লিট হয়। ফিফা থাক, যাই থাক, যা খুশি হোক, ভূমিকম্প হোক, দুনিয়া উল্টায় যাক, তোমার যদি পরীক্ষা যদি হয় তাহলে 3 মাসে যেন এই নোটবুকটা সম্পূর্ণ কমপ্লিট হয়। এখন এই 3 মাসের আগে এই 3 মাসের প্ল্যান এই রুটিনের মধ্যে লিখতে হবে। সেই প্ল্যান থেকে তোমাকে ডিভাইড করতে হবে প্রথম মাসে তুমি কি পড়বা এবং সেখান থেকে এক উইকে তোমাকে কি পড়তে হবে, সেখান থেকে এক ডেতে কিভাবে পড়তে হবে এবং তুমি এগুলাতে কি অ্যাড করবে সেটা আমি আসতেছি কি অ্যাড করবা। প্রথমে তোমাকে এই ভিডিও দেখার পর কি গ্যাপ, তোমার ফিজিক্সে কি গ্যাপ, ম্যাথে কি গ্যাপ, তোমার বিজিএস এ কোন চ্যাপ্টার গ্যাপ,
এই সবগুলা এরকম একটা খাতার মধ্যে লিখবা, কি কি গ্যাপ আছে সবগুলা যেন খাতার মধ্যে লেখা থাকে। তোমার 2-3 পেজের মধ্যে যেন সব লেখা থাকে যে আমি কেমিস্ট্রি এই চ্যাপ্টার পারি না, ম্যাথের এই চ্যাপ্টার পারি না, ফিজিক্সের এই চ্যাপ্টার পারি না। প্রতিটা জিনিস যেন, প্রতিটা পার্ট পাই টু পাই লেখা থাকে, প্রতিটা পার্ট পাই টু পাই যেন লেখা থাকে। এখন এটা তো গেল, এরপর তোমাকে ওই জায়গাগুলা থেকে বুঝতে হবে যে তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা, যেগুলা থেকে অবভিয়াসলি কোশ্চেন আসবে। তোমাকে এই চ্যাপ্টারগুলা নোট ডাউন করতে হবে, এই চ্যাপ্টারগুলোও নোট ডাউন করতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি শুধু নোট ডাউনই করতেছেন, এই করে তো আমার সময় চলে যাবে। ভাই একটা দিন তোমার প্রপার প্ল্যানিং অবভিয়াসলি দিতে হবে, একটা দিন তোমাকে দিতেই হবে। এই রুটিন বানা দুনিয়ার সব থেকে কঠিন কাজ, এবং নিজের রুটিনটা নিজে বানাইতে হবে, কারণ তোমার গ্যাপ তুমি ভালো মতো জানো যে তোমার কোন কোন চ্যাপ্টারে গ্যাপ। এখন এই যে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটার জন্য যদি তুমি চাও যে ভাই একটা ভিডিও দেন, যে ভিডিওতে আপনি বলবেন ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো যেগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে, অথবা ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো যেগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে, আমি তোমাকে সেই ভিডিও দেবো, সেই দায়িত্ব আমি নিতে পারি। বাট তোমার কোন কোন চ্যাপ্টারে গ্যাপ এটা তো তোমাকেই লিখতে হবে। এবার আসো, এই যে চ্যাপ্টারের গ্যাপ আর এই যে ইম্পর্টেন্ট টপিক পাইলাম, এখন তোমাকে বুঝতে হবে যে চ্যাপ্টারগুলো তোমার গ্যাপ এবং সেগুলা থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো তোমার ফার্স্ট মান্থের মধ্যে অ্যাড করতে হবে, প্রথম মাসের মধ্যে অ্যাড করতে হবে। তুমি যে রুটিনটা বানাবো না, এই যে ধরো 3 মাসের টোটাল গ্যাপ লিখছো, এখন এই জায়গা থেকে তোমার যে 1 মাসে কনভার্ট হবে, 1 মাসে কিভাবে কনভার্ট হবে, তোমার যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা সেগুলো এখানে লিখবা, এবং এই 1 মাসে সায়েন্সের ধরো কয়েকটা চ্যাপ্টার লিখবা, তারপর হলো তোমার সায়েন্সের ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির, এগুলা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলার ধরো যেই কয়েকটা চ্যাপ্টার তুমি শেষ করতে পারবা, সেই কয়েকটা চ্যাপ্টার থেকে একটা করে চ্যাপ্টার বা একটু বেশি পার্ট অ্যাড করবা। কেন? কারণ ম্যাক্সিমাম টাইম আমরা 80% এর বেশি রুটিন কমপ্লিট করতে পারি না। এটা যেই মানুষই হোক, খুব কম মানুষ 80% এর উপরে যে রুটিন কমপ্লিট করতে পারে, এবং দেখা যাবে তোমার 15 দিন যেই তোমার অবস্থা শেষ, তোমার মনে হচ্ছে যে আমার আর হবে না। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তো তোমাকে 80% যেহেতু কমপ্লিট করতে পারবা, তাই তোমার রুটিনটাও এমন ভাবে থাকবে যে একটু বেশি, এত বেশিও না যে বেশি তুমি দেখা যাবে যে 50%ও কমপ্লিট করতে পারো না, এত বেশিও করা যাবে না। তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে কিছু চ্যাপ্টার 1 মাসের জন্য রেডি করতে হবে, ঠিক আছে? ফাইন। এবার ওই যে 1 মাস বানালো না, ওইখান থেকে 1 উইকের প্ল্যান বানাবা, যে 1 সপ্তাহে তুমি কি পড়বা, 1 সপ্তাহে কি পড়বা, এবং এগুলো সবগুলা কিন্তু তোমার নোটবুক, যেটা নোটবুকে থাকবে। এবার আসো ডেইলি রুটিনের জন্য, এই 1 সপ্তাহে যা পড়বা, এই সাপ্তাহিক রুটিনটা তুমি তোমার প্রতিদিন টেবিলের সামনে টাঙায় রাখবা, এই টেবিলের সামনে টাঙায় রাখবা, প্রতি সপ্তাহে তোমার টেবিলের সামনে টাঙায় রাখবা। এবং এই 3 মাসের যে নোটবুকের মধ্যে কোন সপ্তাহে কি পড়া হবে, কোন দিন কি পড়বা, সবকিছু যেন রাইট ডাউন করা থাকে, সবকিছু যেন নোট করা থাকে, সবকিছু। এবং এটা করার সময় অবভিয়াসলি তোমার মাথায় রাখতে হবে যে তোমার স্কুলের এক্সাম থাকতে পারে, স্কুলের সিটি থাকতে পারে, অবভিয়াসলি মাথায় রাখতে পারে যে কোচিং এ পড়তেছো সেই কোচিং এর এক্সাম থাকতে পারে। তো সেভাবেই তোমার রুটিনটা যেন ক্রিয়েট হয়, ঠিক আছে? ফাইন। এই তো রুটিন বানালাম, এবার তো রুটিন বানালা, এখন কিভাবে একটা চ্যাপ্টার পড়বা? তুমি রুটিন বানাইছো, ফাইন। ফিজিক্সের ধরো আমি দিছি একটা চ্যাপ্টার, এখন ওই চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বা? ফিজিক্সের জন্য তোমাকে ক্লাস করতে হবে আগে, যেহেতু তোমার চ্যাপ্টার গ্যাপ, তার মানে তুমি সেই চ্যাপ্টারে অনেক কিছুই জানো না, অনেক কনসেপ্ট পারো না, অথবা ওই চ্যাপ্টার থেকে ঘুরায় পেঁচায় কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা না। এর জন্য তোমাকে ক্লাস দেখতে হবে ফিজিক্সের, এবং ফিজিক্সের ক্লাস দেখার জন্য তুমি আমার ক্লাসগুলো দেখতে পারো, এবং আমি গ্যারান্টি দেবো বাংলাদেশের এত কম্প্যাক্ট ক্লাস, বাংলাদেশের খুব কম প্ল্যাটফর্মই দিছে ফিজিক্সের জন্য। তুমি আমার ক্লাসগুলো দেখলেই বুঝবা ফিজিক্সের ওয়ান শট আমাদের প্লে লিস্টে, যে তুমি আমার ক্লাসগুলো দেখলেই বুঝবা যে এত কম্প্যাক্ট ক্লাস আসলে খুব কম প্ল্যাটফর্মে দিবে তোমাকে। এরপর তোমাকে ওই ক্লাসে যেগুলা প্রবলেম সলভ করাবো সব প্রবলেম করবা, ঠিক আছে? করার পর টেস্ট পেপারে চোখ বুলাবা, দেখবা যে অলমোস্ট সবগুলাই কমপ্লিট হয়ে গেছে, টেস্ট পেপারে চোখ বুলাবা জাস্ট। এরপর এমসিকিউ সলভ করবা টেস্ট পেপার থেকে, বোর্ড কোশ্চেন, ফাইন।
বোর্ড কোশ্চেন সলভ করবা, এটা করলেই হয়ে যাবে। এবার কেমিস্ট্রির জন্য তুমি কি করবা? কেমিস্ট্রির জন্য আগে টেক্সট বুক পড়বা, আগে টেক্সট বুক পড়বা, বিশেষ করে যেগুলো হলো তথ্যভিত্তিক, থিওরিটিক্যাল এগুলোর জন্য আগে টেক্সট বুক অন্তত একবার রিডিং দিবা। রিডিং একটা ক্লাস করার আগে অন্তত একবার রিডিং দিবা টেক্সট বুক। বুঝো নাই একবার রিডিং দিবা, না বুঝলেও সমস্যা নাই, যখন ক্লাস দেখবা যে খুব দ্রুত তুমি ক্লাসের কনসেপ্টগুলো বুঝতে পারতেছো। তো এর জন্য আগে রিডিং দিবা টেক্সট বুক, দেওয়ার পর তুমি আমার ক্লাস দেখতে পারো, কেমিস্ট্রির জন্য আমার ক্লাস দেখতে পারো, অথবা যে কোনো প্ল্যাটফর্মের রেদওয়ান ম্যাথডের ক্লাস দেখতে পারো, অহিনের ক্লাস দেখতে পারো, অহিনের ক্লাস দেখতে পারো, রেদওয়ানের ক্লাস দেখতে পারো, যে কারো বা ফাহাদ স্যারের ক্লাস দেখতে পারো। বেস্ট আমার কাছে লাগে ফাহাদ স্যারের ক্লাস, তুমি যার পছন্দ তার ক্লাস দেখতে পারো, অথবা আমার ক্লাসও কেমিস্ট্রির জন্য দেখতে পারো। ঠিক আছে, আমি বলবো না যে আমার ক্লাস কেমিস্ট্রির জন্য ওয়ান অফ দ্য বেস্ট, বাট আমি এটা বলতে পারি যে আমার ক্লাস ফিজিক্স এবং ম্যাথের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস তুমি পাবা। ওকে, এরপর টেস্ট পেপার সলভ, তোমাকে টেস্ট পেপার সলভ করতেই হবে, মাস্ট বি ক্লাস করার পর টেস্ট পেপার সলভ, এমসিকিউ। যখন একটা চ্যাপ্টার পড়বা ওই চ্যাপ্টারের সাথে সাথে টেস্ট পেপার সলভ করবা, সাথে সাথে তার এমসিকিউ সলভ করবা, এবং সেভাবেই করবা যেন মনে হয় যেন কালকে তোমার এক্সাম, কালকে ওই চ্যাপ্টারের উপর তোমার এক্সাম। ওইভাবে যদি পড়তে পারো, ওইভাবে সিরিয়াসলি মুডে পড়তে পারো, তাহলে তোমার কোনো কালে কোনো চ্যাপ্টারে গ্যাপ থাকার কথা না। ওকে, এবার ম্যাথের ক্ষেত্রে জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ মাস্ট বি তোমাকে টেক্সট বুক, উদাহরণের ম্যাথ অবভিয়াসলি করতে হবে। ঠিক আছে, এরপর পাঠমালা থেকে ধরো টাইপ ভিত্তিক যে টাইপগুলো আছে প্রতি টাইপ থেকে কয়েকটা করে করবা এবং ইম্পর্টেন্ট টাইপগুলো করবা, এবং এর জন্য ম্যাথের জন্য আমার ক্লাসগুলো দেখতে পারো। এবং ক্লাস দেখার পর তোমাকে টেস্ট পেপার অবশ্যই সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন, আগে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে নেবা। এবং এই যে এগুলো বলতেছি না, এগুলো অবশ্যই আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর জন্য অ্যাপ্লাই করবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর অন্য চ্যাপ্টারে হাত দেবা। ঠিক আছে, এবার আসো তুমি বায়োলজি কিভাবে করবা। বায়োলজির জন্য আগে ক্লাস দেখবা। ফাহাদ স্যারের ক্লাস আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস মনে হয়, আমার কাছে বেস্ট ক্লাস মনে হয়। এখন তোমার কাছে যদি অন্য টিচারের ক্লাস ভালো লাগে, যে কোনো কারোর সাথে আমার কোনো বিবাদ নাই, যে কোনো টিচার, বাট প্লিজ ডোন্ট রিফাত একাডেমির ক্লাস দেখিও না। অ্যাভয়েড রিফাত একাডেমি। এ বাদে দুনিয়া সবার ক্লাস দেখো, সমস্যা নাই। অন্যদের এত ভুল পড়ে না যতটা না ভুল পড়ে রিফাত একাডেমি। সো রিফাত একাডেমির ক্লাসটা অ্যাভয়েড করে বাকিদের ক্লাস দেখতে পারো। এরপর টেক্সট বুক ঠাড়া মুখস্থ করতে হবে, এবং বায়োলজির জন্য টেক্সট বুকের বিকল্প নাই, মুখস্থ করতে হবে তোমাকে। চিত্র অঙ্কন এগুলো আয়ত্ত করতে হবে। ঠিক আছে, চিত্র অঙ্কন আয়ত্ত করতে হবে। প্রতিটা চ্যাপ্টারে যতগুলো চিত্র আছে এগুলো তোমার জন্য একটা আলাদা খাতা বানাবা, যেখানে তুমি চিত্রগুলো শুধু চিত্র আঁকবা। বায়োলজির জন্য চিত্র ম্যান্ডেটরি। এরপর বাংলার ক্ষেত্রে টেক্সট বুক পড়বা এবং এমসিকিউ এর জন্য বোর্ড কোশ্চেন সলভ করবা শুধু। ইংলিশের জন্য টেস্ট পেপার পড়বা, টেস্ট পেপারের মডেল কোশ্চেন যত বেশি পারো সলভ করবা। এবং আদার্স যেমন আইসিটি, রিলিজিয়ন, বিজিএস, এদের জন্য টেক্সট বুক ভালো মতো যদি মুখস্থ করো তাহলেই অলমোস্ট সব কমপ্লিট হয়ে যায়। টেস্ট পেপারে শুধু এমসিকিউ সলভ করবা, তাহলে কিন্তু শেষ। এই গেল সব সাবজেক্ট। এখন সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করার পরে তোমার অবশ্যই প্রতি সপ্তাহে যে রুটিনটা 3 মাসের, এই 3 মাসের প্রতিটা চ্যাপ্টার তোমার কি পরিমাণ ইমপ্রুভ হচ্ছে, তুমি কোন চ্যাপ্টার কেমন পাচ্ছ, কোন চ্যাপ্টারে ভালো পাইতেছো, কোন চ্যাপ্টারে খারাপ পাইতেছো, এটাও তোমার বুঝতে হবে। ওকে, এই জিনিসটাও তো বুঝতে হবে যে আমি যে একটা চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টারটা যদি ইভালুয়েশন না করো তাহলে তুমি বুঝতে পারবে না ওই চ্যাপ্টারে তোমার ইমপ্রুভমেন্ট কত, আসলে ইমপ্রুভ হয়েছে কিনা বা ইমপ্রুভ হচ্ছে কিনা। এর জন্য প্রতি সপ্তাহে একটা দিন রাখবা, যেই দিন তুমি যে লাস্ট 6 ডেসে যা পড়ছো সবগুলোর উপর একটা এক্সাম দেবা। এখন এই এক্সাম কই থেকে দেবা? টেস্ট পেপার থেকে দিতে পারো, অথবা তুমি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হও হয়ে তুমি তোমাদের রুটিনগুলো শেয়ার করো, তোমাদের রুটিন শেয়ার করো, আমি ওই রুটিন অনুযায়ী তোমাদের এক্সাম বানাই দেবো। ঠিক আছে, পুরা ফ্রি, কোনো কস্ট নাই ভাই। তোমার দায়িত্ব আমি নিছি, বলছি না তোমাকে 90+ স্কোর তোলার দায়িত্ব আমার, তুমি জাস্ট ফলো করো আমাকে। ওকে, এভরি মান্থে তোমার একটা করে ফাইনাল এক্সাম দিতে হবে, যে ফাইনাল এক্সামে তুমি পুরো মাসে যা পড়ছো সব
সব রাখতে হবে। এখন এই তো গেল, এখন তুমি ধরো এক্সাম দিছো, এক্সামে তো তুমি ফুল মার্ক পাবা না অবভিয়াসলি। তুমি উইকলি এক্সাম দিতে গেছো, তুমি ফুল মার্ক পাও নাই, তুমি পাইছো ধরো 70-100-তে, সাপোজ 70% মার্ক তুলছো। এখন এই যে 30% ভুল হলো না, কেন হলো, কেন এই ভুলটা হলো, এটা তোমাকে বুঝতে হবে। এটার জন্য তুমি একটা নোট ডাউন করবা কোথায় কোথায় তোমার ভুল হইতেছে, এবং যখন যেটা ভুল হচ্ছে সাথে সাথে যে বই থেকে ওই টপিকটা পড়ে নেবা, অথবা টেস্ট পেপার থেকে ওই টপিকটা পড়ে নেবা, অথবা ক্লাস থেকে ওই টপিকটা ক্লিয়ার করবা, ওই টপিকের উপর যেন কোনো গ্যাপ না থাকে। এবং এটা তোমাকে একটা নোটের মধ্যে লিখে রাখতে হবে যে এইবার এত তারিখে আমি এই জিনিসটা ভুল করছিলাম, এত তারিখে এই জিনিসটা ভুল করছিলাম, এই জিনিস লিখে রাখতে হবে, যাতে নেক্সট বার যখন রিভিশন দিবা তখন ওই টপিকগুলো আগে রিভিশন দিতে পারো, যাতে আর কোনো ভুল না থাকে। এবং কোন চ্যাপ্টারে কোন টপিকটা কঠিন সেটাও যেন লেখা থাকে, যে এই টপিকটা কঠিন, এই টপিকটা সহজভাবে এভাবে পড়ছিলাম, এই জিনিসটাও যেন লেখা থাকে। এখন এতগুলা নোট খাতা তো তোমাকে বানাইতে হবে, এতগুলা যে বললাম এই জিনিস তখনই ফলপ্রসূ হবে যখন তুমি এটা রেগুলারলি মেনটেন করবা, রেগুলারলি এটাকে অভ্যাসে পরিণত করবা, রেগুলারলি অভ্যাসে পরিণত করবা। এবং ডেইলি 6 ঘন্টা যদি পড়তে পারো, 6 আওয়ার্স, আমি গ্যারান্টি দেব 3 মাসে আমি যা যা বলছি এগুলো যদি ফলো করো, আর রেগুলারলি 6 ঘন্টা তুমি যদি প্রমিস করো ভাই আমি 6 ঘন্টা পড়বো প্রতিদিন, তাহলে তোমার A+ তো দূর, 90+ স্কোর কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা আমি গ্যারান্টি দেবো, আমি শাওন গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো তোমার এই রুটিনটা ফলো করো, জাস্ট ইট। এবং এক্সামের জন্য আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকো, দ্যাটস ওকে।